What's up guys, my name is Abdullah Mahmoud Sifat and welcome to my YouTube channel. আজকে আপনাদের সামনে আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা ফ্রেন্ডরা মিলে কলেজ থেকে সবাই গানাস ট্রেনিং পয়েন্টে আসছি, যেটা বড়পুরে অবস্থিত এবং পাশাপাশি এই জায়গাটা খুবই সুন্দর। অ্যান্ড এখানে আজকে ঢোকার আসল বিষয় এবং কীভাবে আসতে হয় প্রত্যেকটা ডিটেলস আপনাদের সামনে শেয়ার করব। সো এখানে হচ্ছে কি ঢোকার জন্য এখানে ওদের একটা টিকিট কাউন্টার আছে। এই টিকিট কাউন্টার থেকে হচ্ছে কি জনপ্রতি টিকিট প্রাপ্তবয়স্কদের হচ্ছে কি 20 টাকা করে, আর হচ্ছে কি অপ্রাপ্তবয়স্ক 3 থেকে 8 বছরের হচ্ছে কি 10 টাকা করে। তো আপনারা এখান থেকে টিকিট কেটে ইজিলি ভিতরে প্রবেশ করতে পারবেন। অ্যান্ড আমরা আজকে 5 জন আসলাম বন্ধুরা সহ, এখানে আমার ফ্রেন্ডরা সহ। আর আমরা আসছি হচ্ছে কি দিনের বেলা, এই জন্য একটু খুব খালি বিকাল টাইমটাতে আসলে আপনারা ভালো এনজয় করতে পারবেন, কারণ বিকাল টাইমটাতে পরিবেশটা আরও সুন্দর থাকে এবং রাস্তাটাতে ছবিও ভালো তোলা যায়, অনেক সুন্দর। আপনারা হচ্ছে এখানে আসতে পারবেন। অ্যান্ড এখানে যেহেতু সকাল টাইমে আসছে, এখানে নামাজের স্থান আছে যেখানে আমরা একটু বিরতি নিব। সো পাশাপাশি হচ্ছে কি এখানে আপনারা সামনে হচ্ছে কি বিকাল টাইমটাতে একেবারে সমুদ্রের সাথে হচ্ছে কি দেওয়া বেঞ্চ দেওয়া কিছু দেখতেছেন, ওইখানে বসে আপনারা আরামসে রিল্যাক্স করতে পারবেন এবং সি ভিউটাকে এনজয় করতে পারবেন। জায়গাটা আসলে খুবই সুন্দর, আপনারা এখানে আসতে পারেন। এখন সেনাবাহিনীদের স্যাররা হচ্ছে কি ওদের নিজস্ব তৈরি ড্রোনটাকে ফ্লাইং করতেছে। সো আমাদেরকে নির্দেশনা স্বরূপ বলছে একটু পিছনে দাঁড়াইতে, কারণ যেহেতু ওনারা বলতেছে এটা নষ্ট, যে কোনো টাইমে রিস্ক হইতে পারে। ওরা অনেক সুন্দর করে একটা ড্রোন টাইপসের বানাইছে। এখন আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করতেছি এটা কি উড়াইতে পারবে কিনা। ওরা ফ্লাই করবে, রেডি। খুবই সুন্দর। উঠতেছে না, ওদের জিনিসটার মধ্যে একটু প্রবলেম ছিল, যার ফলে হচ্ছে কি ওরা করতে পারে নাই, চেষ্টা করছে কিন্তু উড়ে নাই। এখন এটা ঠিক করে আনতেছে, আমাদের সাথে অনেকক্ষণ মজা করতেছিল আমাদেরকে। অবশেষে ওরা ওদের ড্রোনটা উড়াইতে পারছে, মাত্র উড়াইলো, দেখতেছেন। সামনে যেমন সমুদ্রের মধ্যে পরে ডুবে গেছে, কি হবে? যাওয়ার দিকে আসছে। খুবই সুন্দর। ও ল্যান্ডিং জোস ছিল, জোস। প্রচুর কষ্টে ওরা অবশেষে এটারে উড়াইতে পারছে। আমরা হচ্ছে কি এখন সবাই একটু সামনের দিকে যাব, সামনে পরিবেশটা আপনাদেরকে দেখাবো এবং ওইখানের সৌন্দর্যটা আপনাদেরকে এনজয় করাবো। খুবই সুন্দর। গাইজ এখানে আমরা আসার সিদ্ধান্ত নিলাম না, বাট এই কয়েকটা পাটপার বন্ধু আছে, বলতেছে এত কাছে আসছি সি বিচ তো যাইতে পারলাম না চট্টগ্রামের, এটার অন্তত এখানে সি ভিউটা একটু ফিল নিয়ে যায়। সো বাধ্য হয়ে একটু বিচের কাছে আসলাম সবার আদেশে, প্লাস পাশাপাশি যেহেতু ফার্স্ট টাইম আপনাদের জন্য একটা ব্লগ করতেছে, আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসা। সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশাপাশি এখন ডিরেক্ট বিচে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। Just touched down in the city. You know I bring hella vibes with me. Me and my girls gon' ride out. Oh yeah, we outside now. Hit the club and we shut it down. Everybody looking at us now. Drip nice, looking like wow. Living large, our lifestyle. I've been checking for you for some time. Everybody. আমার ফ্রেন্ডরা হচ্ছে কি বাজি লাগলো যে কে কতটুকু সামনে যেতে পারে। এখন ওরা আগাচ্ছে, জায়গাটা মানে পুরা আপনারা বলতে পারেন মানে খুবই সুন্দর। মাঝখানে এখানে কাঁকড়াও দেখা যায় অনেক সময়, জিনিসগুলো মানে অনেক ভালো লাগে। ওই দেখেন অলরেডি আমার একটা ফ্রেন্ড অর্ক কত সামনে যে দাঁড়িয়েছে, এরা সবাই যাইতেছে ওর কাছে।
কিছুক্ষণ এনজয় করলাম আমরা সবাই এখানে পরিবেশটাকে। যেহেতু এখন শীতকাল, আপনারা সকালেও আসতে পারেন, কারণ রোডটা খুবই ভালো লাগে। আহামরি আপনাদের খারাপ লাগবে না। আমি সবাইকে রেকমেন্ড করবো যে আপনারা আসেন, জায়গাটা খুব কম প্রাইসের মধ্যে। যারা চট্টগ্রামে থাকেন তারা খুবই কম প্রাইসের মধ্যে বড়পুরে এই জায়গাটাতে গানার্স ট্রেনিং পয়েন্ট বললে ঘুরতে পারবেন। জায়গাটা খুবই সুন্দর, জায়গাটা অনেক সুন্দর, পাশাপাশি এখানে মানে কমফোর্ট পরিবেশটা। আর যেহেতু এটা সেনাবাহিনীদের এরিয়া, তো আপনারা সেফটি পারপাসে আপনারা মানে প্রচুর সেফটি পাবেন, এটাতে কোনো রিস্কে নেই। এটা হচ্ছে কি হালিশহর স্পোর্টস গ্যালারি, যেখানে হচ্ছে কি খুবই সুন্দর, মানে এখানে প্রচুর পরিমাণে টার্ফ আছে, বাট জায়গাটা একটু এক সাইডে হওয়ায় কি বলে মানুষ বেশি আসে না। আর এটা হচ্ছে টাইম আউট, যেটা আপনারা আদৌ চিনেন, খুবই পরিচিত। টাইম আউট খুবই সুন্দর, আলাদা এটার জন্য গ্যালারি। এটা আমরা অলরেডি আর্টিলারি থেকে মানে গানার্স ট্রেনিং পয়েন্ট থেকে বের হলাম, এখন আর্টিলারির উদ্দেশ্যে যাচ্ছে। এখানে এখনও কোনো টেম্পো নাই। এখানে আসার সময় আপনারা অনেক ধরনের টার্ফ দেখবেন, সুন্দর খুবই। যেমন এখানে দুইটা হিরো, রোনালদো অ্যান্ড হ্যালান্ড। আর্মিরা হচ্ছে কি এখানে গান শুট প্র্যাকটিস করে, কিছুক্ষণ পর পরে খুবই আওয়াজ হয়, ডেঞ্জার জোন থাকে। আর আপনাদেরকে এখানে রিক্সার রেট ভাড়া জানানো হয় না। ওইখান থেকে আপনারা যদি টেম্পোতে ওঠেন, অরিজিনাল রেট ভাড়া হচ্ছে 60 টাকা, 50 থেকে 60 টাকা নেবে। আর যদি মানুষ বেশি থাকেন, যেমন আমরা 5 জন ছিলাম, যার ফলে আমাদের থেকে ভাড়া নেওয়া হয়েছে 70 টাকা। সো আপনারা যদি আসেন এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো আমরা যেহেতু সবাই আগ্রাবাদ থাকে, আমাদের জন্য এই জায়গাটা সুন্দরের জন্য খুব সাশ্রয়ী। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যে আপনারা এখানে আসতে পারেন, খুবই এনজয়মেন্টের জায়গা, ভালো লাগবে, খুবই সুন্দর। আর বিকাল টাইমটাতে বেসিক্যালি আসতে পারেন, কারণ বিকাল টাইমটাতে সবাই আসে কার নিয়ে, পাশাপাশি। আর এখানে আরেকটা জিনিস জানা রাখা ভালো, যারা কার বা বাইক নিয়ে আসবেন ওদের জন্য হচ্ছে কি সবার আলাদা আলাদা কস্ট পে করতে হবে। কারণ প্রতি কারের জন্য আমি যতটুকু জানি 50 টাকা করে, আর বাইকের জন্য আই থিঙ্ক মনে 30 টাকা না 40 টাকা করে আলাদা করে ওখানে ঢুকার পারমিশনে পে করতে হয়। আর ভিতরে পার্কিংও আছে, প্লাস ক্যান্টিনও আছে। আপনার এই জায়গাটাতে বলাও হয়েছে যে ফায়ার চলছে, সো জানি না ভিডিও করলে কি ওরা চিল্লাবে কিনা। সো আমি একটু কোনোভাবে ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছি আপনাদের জন্য, যে দেখুন ফুটেজটা খুবই কষ্ট করে থাক না নিয়ে, নাহলে একটু প্রবলেম হবে। পাশাপাশি এখানে কিছু গার্মেন্টস টাইপসের এরিয়া রয়েছে, এখানে মানে ট্রাক দেওয়া। শেষে আমরা রিক্সা পাইছি, এখন হচ্ছে কি আমরা বড়পুল আটিয়ারে মোড় নামবো, ওইখান থেকে হচ্ছে কি আবার যে যার বাসায়। এখন আমরা হচ্ছে কি আটিলারের ভিতরে আছি, সেনাবাহিনী ক্যাম্পে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।